হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর পার্ট 1.2, অর্থাৎ এটা তৃতীয় পার্ট। আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম যে কতভাবে আহিত করা যায় একটা পরিবাহীকে। তার মধ্যে একটা ছিল কি আবেশ ছিল, আর একটা ছিল কি কন্ডাকশন ছিল। কন্ডাকশন বলতে কি একটা থেকে আরেকটা ট্রান্সফার, আর একটা ছিল কি ঘর্ষণের ফলে। তো এরপর আমরা আজকে পড়ব কি যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যেটা কোনো বস্তু আহিত আছে কি না বা আহিত থাকলে সে আধানটা কী প্রকৃতির সেটা জানার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রটার নাম হচ্ছে কি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপস বা তড়িৎ স্বর্ণপত্র, গোল্ড লিফ মানে পাতা স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র। এর সাহায্যে কি করা হয়, কোনো বস্তু আহিত আছে কি না, কোনো বস্তু আহিত আছে কি না বা আহিত থাকলে আধানের প্রকৃতি, কি পজিটিভ না নেগেটিভ জানা যায়। ঠিক আছে, এটা এমন একটা যন্ত্র সেই হিসেবে করা হয়। তাহলে এই যন্ত্রের সাহায্যে কী হলো, কোনো একটা পরিবাহী আহিত আছে কি না বা অনাহিত আছে কি না, আহিত থাকলে সেটা আধানের প্রকৃতি জানতে পারবো। আমরা জানি কি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, আর কন্ডাকশনের মাধ্যমে কি হয়, যদি আবেশ ঘটানো হয়, যদি এই একটা পরিবাহী থাকে, এখানে যদি একটা পজিটিভ চার্জ নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে কী হবে, নেগেটিভ হবে, আর দূরের দিকে কী হবে, পজিটিভ হবে। ঠিক আছে, এটা আবেশের মাধ্যমে। যদি এরকম হয় যে একটা পরিবাহী আছে আর একটা ধনাত্মক আধান আহিত পরিবাহী আছে, একে যদি স্পর্শ করানো হয় তাহলে এর ধনাত্মক আধান এ পেয়ে যাবে, এটাও জানি। তাহলে এখানে দেখো স্বর্ণপত্র বীক্ষণ বলতে কি, এটা একটা ধাতব দণ্ড থাকে, ধাতব দণ্ড, ধাতব দণ্ড, এটা হচ্ছে চাকতি, ধাতব চাকতি। আর এই দুটো হচ্ছে কি স্বর্ণপত্র। পত্র মানে কি পাতা। এই দুটো এরকম ধরনের দুটো পাতা পাতলা পাতলা করা হয়। এই দুটো দেখতে পাচ্ছ হুঁকের মতো, এটা একটা হুঁক থেকে এরকম ঝুলিয়ে দেওয়া হয় দুটোকে। এবং দুটো হচ্ছে কি, যদি একটা পয়েন্ট থেকে ঝোলানো হলো, এই পয়েন্ট থেকে ধরনের ঝোলানো হলো, এই দুটো ফ্রিলি কী করতে এরকম মুভ করতে পারবে, ফ্রিলি মুভ করতে পারবে, মানে এদিক ওদিক যেতে পারবে। এবং এটাকে স্বর্ণ নেওয়া হয় কেন, সোনার পাত নেওয়া হয় কারণ কি, এই সোনার পাত হচ্ছে কি খুবই পাতলা করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্বর্ণপত্র, স্বর্ণ ব্যবহার করা হয়, কারণ একে পাতলা। ঠিক আছে, তারপর হচ্ছে কি সহজে পাতলা করা যায়, একে খুব পাতলা হালকা করা যায় এবং সহজে নষ্ট হয় না, এই জন্যে স্বর্ণপত্র ইউজ করা হয়। এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড অনার্দ্র ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি বায়ুকে শুষ্ক রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে CaCl2 বায়ুকে শুষ্ক রাখার জন্য ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে কি একটা বদ্ধ কাঁচের পাত্র, মানে এখানে কোনো বায়ু আদান প্রদান করতে পারবে না। এবার শুষ্ক রাখার প্রয়োজন কি, আমরা জানি কি শুষ্ক বায়ু হচ্ছে কি তড়িতের কুপরিবাহী, আর আর্দ্র বায়ু হচ্ছে কি সামান্য হলেও তড়িৎ পরিবহন করে। এই জন্য হচ্ছে কি স্থির তড়িতের ঘটনাবলী মানে পরীক্ষাগুলো হচ্ছে বর্ষাকালে করা হয় না। তুমি এখন যদি তোমার দেখো রাতের বেলাতে উলের পোশাক বা কোনো কিছু পশমের পোশাক দিয়ে লোমে ঘষবে, আকর্ষণ করবে, কিন্তু বর্ষাকালে দেখলে সেটা পাবে না। বর্ষাকালে কী হয়, আর আকর্ষণটা পাওয়া যায় না। বা বলতে পারি কি বর্ষাকালে স্থির তড়িতের ঘটনাগুলি পরীক্ষা করাটা একটু অসুবিধাজনক।
আর এটা হচ্ছে ধাতব দণ্ড, এখান দিয়ে আধান আসে। এরপর হচ্ছে 1 নম্বর কি জানতে পারি, যে এখান থেকে কোনো বস্তু আহিত আছে কি না। আর এখানে যে কি টিনের পাত দেওয়া আছে, টিনের পাত বলতে কেন দেওয়া হয় একটু পরে ব্যাখ্যা করছি। সেটা থেকে এটাকে গ্রাউন্ড করাও যেতে পারে, এখান থেকে এটা গ্রাউন্ড করতে পারো, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি যে আধানে কোনো আহিত আছে কি না, কোনো বস্তু আহিত আছে কি না। এটা জানবো কীভাবে, এটা নোট করা থাকলে নোট করো না, এটা আমি মুছে দেবো বাকি সবগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে কি আহিত আছে কিনা জানার জন্যে ধরুন কোনো একটা এক্সপেরিমেন্টাল বস্তুকে নিলাম, ঠিক আছে। বস্তুকে যখন নেব, ধরুন এটা আহিত বস্তু আছে, এখানে আহিত বস্তু, এটা পজিটিভ আধানে আহিত বস্তু। তাহলে যখনই পজিটিভ আধানে আহিত বস্তুকে এখানে নিয়ে আসবো, 1 নাম্বার কি এখানে টাচ করাতে পারি, আর 2 নাম্বার কি আবেশ ঘটাতে পারি। আমি প্রথমে হচ্ছে কি আবেশ দেখাচ্ছি, আবেশ। তাহলে আবেশ ঘটালে কী হবে, যখনই পজিটিভ আসছে এখানে কী উৎপন্ন হবে, নেগেটিভ উৎপন্ন হবে। আর এখানে যদি নেগেটিভ হয়, দূরের দিকে কী উৎপন্ন হবে, পজিটিভ। সেই পজিটিভগুলো কোথায় হবে, স্বর্ণপত্রে, ঠিক আছে। তাহলে এখানে আবেশ ঘটালাম, এখানে যখন নিয়ে আসবো কাছের দিকে, যখন এটাকে কাছের দিকে নিয়ে আসবো তখন এখানে কী হবে, আবেশ সৃষ্টি ফলে এখানে ঋণাত্মক আধান হবে এবং দূরের প্রান্তে কী হবে, ধনাত্মক আধানে আহিত হবে। এরপর যখনই ধনাত্মক আধানে আহিত হবে দুটো পত্র, তাহলে এটাও ধনাত্মক আধানে আহিত, এটাও ধনাত্মক আধানে আহিত, তাহলে পরস্পর কী হবে, বিকর্ষণ করে দূরে সরে যাবে, পরস্পর বিকর্ষণ করে দূরে সরে যাবে, ঠিক আছে। আর যদি অনাহিত হয় তাহলে এখানে কোনো আধানে আসবে না, অর্থাৎ এখানে আবেশ সৃষ্টি হবে না, ফলে এটা বিক্ষেপ দেখা যাবে না, ঠিক আছে। তাহলে আহিত বস্তুকে কাছের দিকে নিয়ে এলে আহিত বস্তুকে চাকতির কাছে নিয়ে এলে যদি স্বর্ণপত্রের বিক্ষেপ দেখা যায় তাহলে এখানে আহিত বস্তু না লিখে যদি কোনো বস্তুকে চাকতির কাছে নিলে দেখা যায় তাহলে বস্তুটি আহিত আছে, ঠিক আছে। তাহলে আহিত বস্তুকে নিয়ে এলে ঋণাত্মক হলো, এখানে ধনাত্মক হলো, আর যেই ধনাত্মক হলো কী, ধনাত্মকের সঙ্গে সঙ্গে কী হলো, এই দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো পত্র পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, দূরে সরে যাবে। এটা ফ্রিলি লাগানো আছে যাতে কি দূরে সরে যেতে পারে। বা এটাকে আমি যদি স্পর্শ ঘটাই, এখানে যদি আমি স্পর্শ ঘটাই, এটাকে নিয়ে যদি এখানে স্পর্শ ঘটিয়ে দিলাম, স্পর্শ ঘটালে কী হবে, তাহলে এটাও ধনাত্মক আধান পাবে, এখানে ধনাত্মক আধান পাবে, এটাও ধনাত্মক আধান আহিত হয়ে যাবে, তখন পরস্পর কি বিকর্ষণ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আধানের প্রকৃতি জানবো কী হবে। আধানের প্রকৃতি এই জাস্ট পরে না, জানার জন্য বলে দিচ্ছি। আধানের প্রকৃতি জানার জন্য কী করবো, প্রথমেই আমাকে একটা আধানকে আহিত করে নিতে হবে। কেমনভাবে করব, আমরা তো জানি নিশ্চয়ই যে তড়িৎ শ্রেণীটা পড়েছি, ঠিক আছে। পশমের ফানেলে যেটা পড়েছিলাম, যদি পশমকে পশম আর কাঁচ কিন্তু দুটোর মধ্যে যদি ঘর্ষণ ঘটানো হয়, ঘর্ষণ ঘটালে কী হবে, পশমটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, হবে কি না, পশমটা পজিটিভ হবে আর কাঁচটা নেগেটিভ হবে। হ্যাঁ, দুটো জানা বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটালে কী হবে, তার মধ্যে একটা জানবো কি পজিটিভ, একটা নেগেটিভ। তাহলে কোনো একটা পজিটিভ আধানে আহিত বস্তুকে নিয়ে এসে এখানে স্পর্শ যদি করায়, তাহলে এটা কী হবে, ধনাত্মক আধানে আহিত হবে, হবে কি না। এখানে একটা কি ধনাত্মক, এখানে একটা পজিটিভ, পশমটাকে নিয়ে এলাম, পশম,
এখানে পজিটিভ হয়ে গেছিলো, একে স্পর্শ ঘটালাম, স্পর্শ ঘটালে কি হবে, এই ধনাত্মক আধানটা এ পেলো, পাওয়ার পরে এখানে দুটো কি পরস্পর বিকর্ষণ করলো, বিকর্ষণ করার ফলে তাহলে এটা কি অলরেডি আহিত হয়ে রইলো। বা তুমি এটা অন্যভাবেও করতে পারতে, এখানে ধনাত্মক আধান আহিত, এখানে যদি কাঁচকে নিয়ে আসতে, কাঁচকে যদি নিয়ে এলে কী হতো, কাঁচটা ছিল কি নেগেটিভ, তাহলে এখানে কী হতো, নেগেটিভ পজিটিভ হতো, দূরের প্রান্তে আবার কী হতো, নেগেটিভ হতো। তাহলে নেগেটিভ নিয়ে এলে পজিটিভ এটা হতো। আবার যদি এখানে পজিটিভ নিয়ে আসতে, যদি স্পর্শ না ঘটাতে, স্পর্শ না ঘটালে কী হতো, এখানে নেগেটিভ হতো, এখানে কী হতো, পজিটিভ হতো। তাহলে যে কোনো উপায়ে তুমি করতে পারো, সেটা কি আবেশের মাধ্যমে করতে পারো, আর এটা হচ্ছে কি কন্ডাকশনের মাধ্যমেও করতে পারো। তো আলটিমেটলি এখানে কী হলো, পজিটিভ এলো। এরপর হচ্ছে এটা অজানা বস্তু, জানি না এর চার্জ কী আছে, ধরুন এখানে অজানা বস্তুটা নিয়ে এলাম, এর আধান কি সেটা জানি না, ঠিক আছে। তাহলে এক নম্বর কি, প্রথমে স্বর্ণপত্র দুটিকে ধনাত্মক আধানে আহিত করা হলো, এরপর তুমি যদি এটাকে নিয়ে এসে কাছে নিয়ে এলে, স্পর্শ যদি না ঘটাও, কোনো একটা মুহূর্তের জন্য ধরে নাও এটা হচ্ছে কি ছিল, পজিটিভ ছিল, তাহলে পজিটিভ থাকে যদি, তাহলে এটা কি করবে, একে আবেশের ফলে এটা কী হবে, নেগেটিভ উৎপন্ন হবে, দূরের দিকে কী হবে, পজিটিভ উৎপন্ন হবে। তাহলে এখানে যদি পজিটিভ উৎপন্ন হয় তাহলে কি আরও পজিটিভ বাড়লো, তাহলে আরও যদি পজিটিভ বাড়ে তাহলে কি আরও বিকর্ষণ বেশি করবে, ঠিক আছে, আরও বিকর্ষণ বেশি ঘটাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি কোনো একটা বস্তুটাকে আনার ফলে যদি এদের মধ্যে যে বিস্ফোরণটা আরও বেশি হয়, স্বর্ণপত্রের বিক্ষেপটা যদি আরও বেশি হয়, তাহলে জানবো কি এটা ধনাত্মক আছে। যদি এটা নেগেটিভ হতো, দেখো এটা নেগেটিভ যদি হয়, এখানে কি হলো, পজিটিভ হলো, এখানে পজিটিভ যদি হয় তাহলে এই আধানকে টেনে নেবে পজিটিভ, আর এখানে কি উৎপন্ন হবে, তার জন্য এক্সট্রা এর জন্য কী হবে, নেগেটিভ উৎপন্ন হবে। তাহলে নেগেটিভ যদি উৎপন্ন হয় তাহলে আলটিমেট আধানটা কী হবে, কমে যাবে না বাড়বে, আগে পজিটিভ ছিল আবার কিছু নেগেটিভ উৎপন্ন হলো, আলটিমেট আধানটা কমে যাবে, তাহলে বিক্ষেপটা কী হবে, কম হবে, ঠিক আছে। যদি আবেশের মধ্যে ঘটাও, তাহলে কোনো একটা বস্তুকে নিয়ে এলে যদি স্বর্ণপত্রের বিক্ষেপ বেড়ে যায় তাহলে ধনাত্মক আধান, মানে যে আধানে আহিত আছে ওই আধানটাই হবে। আর যদি বিক্ষেপ কমে যায় তাহলে হচ্ছে কি বিপরীত প্রকৃতির আধান। তাহলে এখানে লিখতে পারি, যদি অজানা বস্তুটিকে চাকতির কাছে নিয়ে এলে, এটা এখানে লিখে দিচ্ছি, যদি স্বর্ণপত্রের বিক্ষেপ বেড়ে যায় তাহলে বস্তুটির আধান পজিটিভ, আর স্বর্ণপত্রের বিক্ষেপ কমে গেলে বস্তুটির আধান কী হবে, নেগেটিভ, বস্তুর আধান হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কি, যে আধানে আহিত থাকবে তার বিপরীত, আর বেড়ে গেলে যে আধানে আহিত আছে তার সমপ্রকৃতির। ঠিক আছে, নোট করার থাকলে নোট করে নিতে পারো। এরপর দেখো এই টিনের পাতগুলোকে কেন রাখা হয়। ধরে নাও এখানে খুব কম পরিমাণ আধান আছে, যার জন্য হচ্ছে কি বিক্ষেপটা হচ্ছে না, হালকা হচ্ছে খুব। তাহলে সেক্ষেত্রে খুব হালকা বিক্ষেপ হলে আমরা খালি চোখে এখানে দেখতে না পারি, মানে অসুবিধা হবে দেখতে। এই জন্য কী করা হয়, দেখো এখানে যদি পজিটিভ আধানে আহিত হয় এরা, তাহলে আবেশের মাধ্যমে এখানে কী হবে, নেগেটিভ হবে কি না। আর ঠিক দূরের প্রান্তে কী হবে, এদিকে পজিটিভ হবে।
যদি এটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, গ্রাউন্ড বলতে কী বোঝানো হয়, ভূমির সাথে কানেক্ট করে দেওয়া, মানে পৃথিবীর সাথে কানেক্ট করে দেওয়া। সেখানে পৃথিবীর বিভবকে ধরা হয় কি অসীম, মানে সেখান থেকে কিছু ইলেকট্রন নিলে বা ইলেকট্রন দিলে তার কোনো পরিবর্তন হবে না। মানে সমুদ্রের জলের মতো, যেখানে 10 বালতি জল নিলে বা 10 বালতি জল দিলে তার লেভেলে যেমন কোনো পরিবর্তন হয় না, ঠিক সেরকম যখন এটাকে আর্থিং করে দেবো তখন এখানে কী হবে, এই আধানগুলো কী হবে, নিউট্রালাইজড হয়ে যাবে, মানে চলে যাবে। থাকলো পরে কি শুধুমাত্র ঋণাত্মক আধান। তাহলে এই ঋণাত্মক আধান আর এই পজিটিভ আধান পরস্পর কী করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে কী হবে, যদি এই পজিটিভ আধান থাকতো তাহলে কী করতো, এ আকর্ষণ করতো, এ বিকর্ষণ করতো। ফলে কী হতো, দেখা গেল কি, আমি এটা এক্সাম্পল নিলাম, যদি দুটো আছে, দুটো থাকার ফলে হয়তো 2.5 সেন্টিমিটার মানে বিকর্ষণ করে দূরে সরে যেত। যদি এই আধানটাকে সরিয়ে দিই, মুছে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 সেন্টিমিটার। অর্থাৎ কি, এর বিকর্ষণের জন্য যেটুকু কম ছিল সেটুকু আর কমবে না। তা টিনের পাতকে রাখা হয় এই কারণেই যে স্বর্ণপত্রের বিক্ষেপটাকে বাড়ানোর জন্যে, স্বর্ণপত্রের বিক্ষেপকে বৃদ্ধি করার জন্যে টিনের পাত ইউজ করা হয়। আরেকটা জিনিস মনে রাখবে যে কম আধান থেকে, একটা একক ধনাত্মক আধান থেকে, ক্ষুদ্র পরিমাণ ধনাত্মক আধান থেকে প্রচুর পরিমাণ আধান সৃষ্টি করা যেতে পারে, প্রচুর পরিমাণ আধান সৃষ্টি করা যেতে পারে। সেটা কী হবে, আবেশের মাধ্যমে। এটা এমসিকিউ দেওয়া হয়। তাহলে ধনাত্মক আধান থেকে, কিছু পরিমাণ ধনাত্মক আধান থেকে অনেক পরিমাণ ধনাত্মক আধান সৃষ্টি করা যেতে পারে, সেটা হচ্ছে আবেশের মাধ্যমে। কেমন হবে, ধরে নাও এখানে একটা আবেশ ঘটালাম, ধনাত্মক আধান নিলাম, ঠিক আছে, এখানে ঋণাত্মক হলো, কিছু পরিমাণ হলো, মানে এর যতটা ক্ষমতা অতটা পরিমাণ করালো। এখানে কি হলো, পজিটিভ আধান হলো, এটাকে আমি কালেক্ট করে নিলাম, মুছে গেল। আবার কী হবে, আবেশ সৃষ্টি জন্য আবার কী হবে, পজিটিভ হবে। তাহলে বারবার আবেশের ফলে কি করতে পারি, আমি এই আধানগুলোকে যদি কালেক্ট করে নিই তাহলে প্রচুর পরিমাণ আধান আমরা সৃষ্টি করতে পারবো। ঠিক আছে, মানে কেমন, 10 টাকা দিয়ে বিজনেস করলে, ঠিক আছে, নিয়ে দেখা গেলো লাভ হলো 5 টাকা, 15 টাকা টোটাল হলো, 5 টাকাটা সরিয়ে নিলে, আবার ওই 10 টাকা নিয়ে আবার একই বিজনেস করলে, আবার কী হলো, 5 টাকা সরিয়ে নিলে, আবার 10 টাকা দিয়ে আবার বিজনেস করলে, এইভাবে করতে করতে কি 5 টাকা জমতে জমতে অনেক পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখা দেবে যে স্বর্ণপত্র যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহী আহিত না অনাহিত বা পরিবাহী না অপরিবাহী সেটাও জানা যায়। পরিবাহী না অপরিবাহী, ধরো এটা কি চাকতিরা ছিল, তো এখানে স্বর্ণপত্রের বিক্ষেপ ছিল, একটা হচ্ছে এক্ষেত্রে আমি হাত দিয়ে ধরি তাহলে কী হবে, এই বিক্ষেপটা কমে যাবে, কারণ কি আধানগুলো সব কি ভূমির সাথে চলে যাবে। ঠিক আছে, তাহলে একটা পরিবাহী আহিত না অনাহিত, ধরো না এখানে একটা পরিবাহীটা টাচ করলাম, ঠিক আছে, আমি ধরে আছি এখানে, তুমি ধরে আছো, তুমি ভূমিতে দাঁড়িয়ে আছো, তাহলে কী হবে, এখানে যদি পজিটিভ আধান থাকতো তাহলে আধানগুলো এইদিকে গিয়ে মাটিতে চলে যেত, বা বলতে পারি কি মাটি থেকে ইলেকট্রন এসে এটাকে প্রশমিত করে দিত। তাহলে এক্ষেত্রে কি বললাম যে যদি এটা যদি পরিবাহী হয়, এটা যদি পরিবাহী হয় তবে আধানটা যেতে পারবে। তাহলে এর বিক্ষেপটা যদি কমে যায় তাহলে জানবো এটা পরিবাহী, আর যদি এর বিক্ষেপের কোনো পরিবর্তন না হয় তাহলে জানবো কি এই বস্তুটা অপরিবাহী। ঠিক আছে, তাহলে পরিবাহী আর অপরিবাহী শনাক্তকরণ করা হয় এটা, এবং বিভব পরিমাপও করা হয়। এবার দেখো, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, আধান পরিবাহীর সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমরা জানি কি দুটো আধান পজিটিভ পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। ধরো না তোমরা 3 বন্ধু ছিলে, তাদের পরস্পর অনেক মিল ছিল, নিয়ে একসময় কী হয়েছে, অনেক ঝামেলা হয়েছে এবং শত্রুর মতো আচরণ করছো, শত্রুর মতো, মানে আর দেখতে পারো না, পরস্পরকে বিকর্ষণ করছো। ঠিক আছে, এরপর দেখা গেলো একটা পার্টিতে গিয়ে দেখে নাও এরকমকার চেয়ার আছে অনেকগুলো, ঠিক আছে, তাহলে দেখবে চাইবে কি প্রথম বন্ধুটা এলো, জানে না অপর দুজন এসছে কিনা, নিয়ে সে সামনেই বসে পড়লো, এরা পরস্পরকে কী করছে, বিকর্ষণ করছে, এখন শত্রু হয়ে গেছে। যখন দ্বিতীয় বন্ধু এসে ঢুকে দেখবে যে প্রথমেই বসে আছে, এ তখন এখানে বসবে, মানে চাইবে কি নিজেদের মধ্যে দূরত্বটাকে সর্বাধিক করার, আমি তোর মুখ দেখবো না, সর্বাধিক করবো, বিকর্ষণ করবে। তৃতীয় বন্ধু এসে দেখবে কোথায় আছে, এ বসে আছে এখানে, এ বসে আছে এখানে, তাহলে মাঝে কোথাও বসি, দূর থেকে দূরত্ব যেন সমান থাকে, না এর কাছে থাকবো না এর কাছে থাকবো। ঠিক আছে, তাহলে চাইবে কি বিকর্ষণ করে, চাইবে কি সর্বাধিক দূরত্বে অবস্থান করতে, আর এই জন্যেই কি হয়, সর্বদা পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে। সেটা কেমন হবে,
ধরুন এই একটা পরিবাহী, এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুব ইউজ হবে। তাহলে এটা যদি পরিবাহী হয়, এই পরিবাহীতে আধান ছিল, এটা পজিটিভ পজিটিভ, তাহলে এদের মধ্যে কি ধরনের পরস্পর দূরত্ব সব সমান আছে। এটাকে কি এই দিকে করে রোটেশন করে আমি এরকম করে তৈরি করলাম। তো যখন এটা এরকম ভাঁজ করব তখন এই আধানের দূরত্বগুলো কী হবে, এটা বেঁকে যাচ্ছে, তো বেঁকে গেলে কী হবে, এটা ছিল দেখো এতটা দূরত্ব ছিল, তখন কি এতটা কাছে চলে আসবে, তখন দুটো আধান পরস্পর কী হবে, আরও কাছে চলে এলো, কারণ কি এটাকে এরকম ভাঁজ করেছি। যদি এটাকে এরকম ভাঁজ করতাম, মানে এই রিভার্স সাইডে ভাঁজ করতাম, তাহলে দেখা যেত কি এ ছিল দূরত্ব এতটা, এখন হয়ে গেছে বেড়ে গেছে এতটা, সরি ওপরে পৃষ্ঠে ছিল। বোঝার জিনিসটা, আধানটা আছে এর ওপরে, এই যে এর ওপরে আধান আছে, এটাকে যখন আমি এরকম করে ভাঁজ করব তখন আধানগুলো কী হবে, পরস্পরের কাছে সরে আসবে। আর এটা যদি আধান থাকে, যদি এখানে থাকে, আর যদি এরকম ভাঁজ করি তাহলে কী হবে, উপরের ক্ষেত্রফলটা বেশি, তাহলে আধানগুলো আর দূরে দূরে সরে যাবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। যদি এটাকে এরকম ভাঁজ করি তাহলে আধানগুলো কী হবে, আর কাছে কাছে সরে আসবে। আর যদি এরকম ভাঁজ করে দিই, মানে উল্টো দিকে, মানে এটাকে এইদিকে নিয়ে এসে ভাঁজ করি, তাহলে কী হবে, আধানগুলো পরস্পর দূরে সরে যাবে। যেহেতু এটা পরিবাহী, তাহলে যখন আমি নিলাম এটাকে ভিতরে পৃষ্ঠে করে দিলাম, আধানটাকে পরস্পর কাছে সরে এসছে, তাহলে এরা চাইবে কি নিজেদের মধ্যে সর্বাধিক দূরত্ব বজায় রাখতে। আর যেহেতু এটা পরিবাহী, তখন সঙ্গে সঙ্গে কী হবে, এরা উপরে পৃষ্ঠে চলে আসবে। কেন চলে আসবে, কারণ নিজেদের মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক রাখার চেষ্টা করবে। তাহলে বাইরের পৃষ্ঠে থাকার কারণ কি, বাইরের পৃষ্ঠে ক্ষেত্রফল বেশি, তাই তারা বিকর্ষণের ফলে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। তাহলে কি চায় তারা, আধানগুলো চায় কি সর্বদা ম্যাক্সিমাম দূরত্ব থাকার চায়, এরা চায় কি সর্বদা ম্যাক্সিমাম দূরত্ব থাকতে চায়, ম্যাক্সিমাম দূরত্বে থাকতে চায়, কারণ কি বিকর্ষণ করে তাই। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা মনে রাখবে। পরিবাহী, তাহলে এখানে যখনই বাইরের পৃষ্ঠে ভেতরের পৃষ্ঠে করে দিলাম, সঙ্গে সঙ্গে কী চলে এলো, পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে এলো। তাহলে কোনো সময় কি ভেতরের পৃষ্ঠে আধান থাকবে না, একটা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান থাকবে না। যদি এটা নিরেট হয় তাহলে তো আর ভেতরের পৃষ্ঠে কোনো কোশ্চেনই নাই। তাহলে একমাত্র ফাঁপা যদি হয়, ফাঁপা পরিবাহীর কি থাকবে, ভিতরের পৃষ্ঠ থাকবে। ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠ আছে, কিন্তু নিরেটের নেই। ঠিক আছে, এরপর দেখো আধান যে পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে তার জন্য দুটো পরীক্ষা আছে। একটা হচ্ছে কি প্রজাপতি জাল পরীক্ষা আছে। সেক্ষেত্রে কী করা হয়, আমি নাম লিখছি না, বইয়ে দেখবে আছে সব, এগুলো দরকার না অত বিশেষ কিছু। এখানটা সুতো থাকে, সেই সুতোটা কী করা হয়, এই জালটাকে উল্টে দেওয়া হয়, জালটাকে উল্টানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রথমে দেখা গেল কি, যে যদি তুমি এখানে আধান দাও, এখানে যদি আধান দাও, তাহলে দেখা যাবে কি স্বর্ণপত্রে নিয়ে এসে টেস্ট করলে দেখা যাবে কি আধানটার এখানে নেই, আছে কোথায়, বাইরের পৃষ্ঠে আছে। বা যদি এটা করা যায়, এখানে বাইরের পৃষ্ঠে আধান দেওয়া হলো, ঠিক আছে, বাইরের পৃষ্ঠে আধান দেওয়া হলো, দেওয়ার পর জালটাকে উল্টে দেওয়া হলো। উল্টে দিলে কি হবে, এর বাইরের পৃষ্ঠটা ভেতরে যাবে আর ভিতরের পৃষ্ঠটা বাইরে আসবে। তখন আবার কি করা হলো, ভিতরের পৃষ্ঠে চেক করা হলো, যেহেতু কি এই আধানটা ভিতরের পৃষ্ঠে যাওয়ার কথা, কারণ কি এই তলটা জালটাকে উল্টে দিলে ভিতরে চলে আসবে ওপরের দিকটা। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে না, আধান কিন্তু ভিতরের পৃষ্ঠে নাই, আছে কোথাও বাইরের পৃষ্ঠেই। তাই যতবার উল্টাও না কেন, আধান সবসময় কী হচ্ছে, বাইরের পৃষ্ঠে চলে আসছে। আর একটা আছে কি, বায়োটের পরীক্ষা আছে একটা, বায়োটস এক্সপেরিমেন্ট। এরকম একটা
ধাতব গোলক নেওয়া হয়েছে, ঠিক আছে। সেই ধাতব গোলকে প্লাস আধানে আহিত করা হয়েছে, তুমি নেগেটিভ আধানেও আহিত করতে পারো, কোনো অসুবিধা নাই। আহিত করার পর এরকম দুটো খাপের মতো নেওয়া হয়েছে, মানে সম আকৃতি এরকম, যাতে এর সাথে টাইট হয়ে লেগে যায়। তারপর কী করা হলো, এই দুটোকে চেপে দেওয়া হলো, চেপে এমনভাবে দেওয়া হলো যাতে কি স্পর্শ করে থাকে। অর্থাৎ কি, এটা ধরো নাও এই গোলকটা আছে আর এই ধাতব এগুলো হচ্ছে এরকম আছে, স্পর্শ করা আছে, এর সাথে স্পর্শ করা যায়। তারপর কি হলো, পৃথক করা হলো, তারপর আবার পৃথক করে দেওয়া হলো। দেখা যাবে কি, যা আধান সব এখানে চলে এসছে বাইরে, আর এখানে কোনো আধান নেই। জানবো কী করে, স্বর্ণপত্র দিয়ে টেস্ট করলে কি দেখবো এখানে কোনো আধান নেই, যা আছে এখানে চলে এসছে। তাহলে প্রথমে আধানটা দিয়েছিলাম কোথায়, এখানে। যখন এটাকে বন্ধ করে দিয়েছি তখন কি হলো, এই পৃষ্ঠটা কী হলো, ভিতরে চলে গেল, এই পৃষ্ঠটা ভিতরে। আর যেহেতু পরিবাহী এই পদার্থ, তাই আধান পরিবহন করে বাইরের পৃষ্ঠে আবার অবস্থান করছে, চলে আসছে। অর্থাৎ কি, আধানগুলো এখানে চলে এসছে, ঠিক আছে। তাহলে আধান কীভাবে সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমি বেশি লিখাচ্ছি না, জাস্ট বুঝিয়ে চলে যাচ্ছি, অত দরকার নেই বলে তোমরা নিজের ভাষায় লিখে নেবে। তাহলে আমাকে যদি কোনো ফাঁপা পরিবাহীর ভিতরে আধান রাখতে হয়, তাহলে কীভাবে রাখবো? আমি কি বললাম যে আধান কী হয়, সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই পরিবাহীটার, এটা পরিবাহী, এর আমি ভিতরে পৃষ্ঠে আধান চাইছি, এটা একটু মোটা করে এঁকে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এর ভিতরে পৃষ্ঠে আধান চাইছি, সেটা কীভাবে করব বলতে পারবে কেউ? ভেবে দেখো একটু। দেখো, এর কেন্দ্রে কি করব, আর একটা আহিত বস্তুকে রাখবো। ধরে নাও এটা হচ্ছে কি আহিত বস্তু প্লাস প্লাস। তাহলে কি, যদি ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান রাখতে চায়, তাহলে পরিবাহীর কেন্দ্রে বা ভিতরে একটি আহিত বস্তুকে স্পর্শ না ঘটিয়ে রাখতে হবে। এটা হলো জাস্ট ঘটনা। এবার কী করে থাকবে সেটা বলছি, সেটা কেমন। তো যখন এটা পজিটিভ হলো, তখন এখানে আবেশের মাধ্যমে এখানে কী হবে, ভেতরে পৃষ্ঠে কী হবে, নেগেটিভ উৎপন্ন হবে, কোনো অসুবিধা। তাহলে আবেশ যখন সৃষ্টি হচ্ছে, এখানে কিউ আধান রেখেছি, এখানে পজিটিভ আছে বলে এখানে কী হয়েছে, নেগেটিভ আধানে আহিত হয়েছে। তাহলে বাইরের পৃষ্ঠে কী হবে, বাইরের পৃষ্ঠে কী হবে, পজিটিভ হলো। ঠিক আছে, এই পরিবাহীটা কিন্তু খুব পাতলা নয়, একটু মোটা ধরনের, এরকম ধরে নাও। এটা হচ্ছে কি পরিবাহী পুরুত্ব। তাহলে বাইরের পৃষ্ঠে কী হলো, পজিটিভ হলো। এরপর যদি এটাকে আমি গ্রাউন্ড করে দিই, এটাকে যদি গ্রাউন্ড বলতে কি ভূমির সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এই বাইরের আধানটা কী হচ্ছে, এই আধানটা কী বলা হয়, এটা বলা হয় মুক্ত আধান। মুক্ত আধান। এই আধানটা কী করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কিন্তু এই আধানটা হচ্ছে কি বদ্ধ আধান, তাহলে এই আধানটা যাবে না। তাহলে এটাকে যখনই আমি গ্রাউন্ড করে দেবো, গ্রাউন্ড বলতে কি বললাম, যে ভূমির সাথে কানেক্ট করব, তখন দেখা যাবে কি এই পরিবাহীর এখানে ছিল কি পজিটিভ আধান ছিল, এখানে কিছু নেগেটিভ আধানটা ধরে রাখা আছে ভিতরে। তাহলে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে যদি আধান রাখতে চায়, ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে যদি আধান রাখতে চায়, তাহলে সেটা হবে কি অন্য একটা পরিবাহীকে বা আহিত বস্তুকে পরিবাহীর ভিতরে রাখতে হবে স্পর্শ না ঘটিয়ে, এবং আবেশের মাধ্যমে কি করতে হবে, আমাকে ধরে রাখতে হবে আবেশের মাধ্যমে। যদি এটাকে সরিয়ে নাও, টুক করে এবার বাইরে চলে যাবে, বাইরে যাওয়ার জন্য সে দাঁড়িয়ে আছে, একে সরিয়ে নাও, কারণ এই আধানটা তো আউট হয়ে গেছে। যদি এই অবস্থাতে সরিয়ে নাও, তাহলে আবার নিউট্রালাইজ হয়ে যাবে, কারণ প্লাস মাইনাস মিশে গিয়ে আবার জিরো হয়ে যাবে যদি গ্রাউন্ড না করো। যদি গ্রাউন্ড করে দাও, তাহলে কি হলো, এ চলে এলো, শুধুমাত্র নেগেটিভ বেঁচে আছে, পজিটিভগুলো আউট হয়ে গেছে।
এই অবস্থায় যদি একে সরিয়ে নাও, একে যদি সরিয়ে নাও, তাহলে এগুলো আবার কী হবে, বাইরে চলে আসবে। তাহলে ভিতর বিষ্ট আধান ধরে রাখতে গেলে আবেশের মাধ্যমে ধরে রাখতে হবে। এই কোশ্চেনটাও দেওয়া হয়, মানে জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে, নিজের মতো করে নোট করে নাও। এরপর দেখো, এই ঘটনাটাকে কাজে লাগিয়ে তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিনিং বলে একটা জিনিস করা হয়। মানে তড়িৎ পর্দা বলতে কি, পর্দা লাগায় কেন ঘরে, বাইরে থেকে কারো নজরকে যাতে না আসতে পারে, বাইরে থেকে কেউ দেখতে না পারে, এটা একটা হয়। আর একটা হয় কি, ঘরের সৌন্দর্যের জন্যে। তার সৌন্দর্যটা যাচ্ছি না, মেন কনসেপ্ট হচ্ছে কি, পর্দার মানে ঢেকে রাখা, যাতে বাইরে থেকে কোনো জিনিস না আসতে পারে। তাহলে এখানে ধরুন এটা কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, এটা একটা স্বর্ণপত্র বিক্ষেপ আছে, যন্ত্র আছে, ঘোড়ার ডিম যন্ত্র আছে, এদিক সেদিক আছে, করে দিলাম। তাহলে এখানে যদি কোনো আধান থাকে, পজিটিভ আধান থাকে, তাহলে একে কি করবে, প্রভাবিত করবে। এখানে নেগেটিভ বা পজিটিভ যা আধান থাকে না কেন, একে বিকর্ষণ বা আকর্ষণ করবে। তাই আমি যেখানে এক্সপেরিমেন্ট করছি, দেখা গেলো কারেন্টের তার আছে বা ধরুন না কোনো একটা আহিত বস্তু আছে, সেক্ষেত্রে অসুবিধা। তাহলে কি করবো এই জিনিসটাকে, এই পদ্ধতি কাজে লাগাবো। এই পদ্ধতি কি, দেখো যাই করি না কোনো আধান সবসময় কী হচ্ছে, বাইরের পৃষ্ঠে চলে আসছে, তাহলে ভিতরে কোনো ইফেক্ট ফেলছে না। তাহলে এখানে একটা কি ধাতব একটা বর্ডার করে দিলাম, ধাতব বর্ডার, সেটাকে দিতে পারে কি, ধাতব বদ্ধ পাত্র। তাহলে এখানে যদি আধান থাকে, তাহলে এখানে ভিতরে আধান হলেও কী হবে, সে বাইরে চলে আসবে, সবসময় বাইরে আসবে, তাই তো। তাহলে এই পরিবাহীর কি হচ্ছে, ভিতরে কোনো সময় আধান থাকতে পারবে না, সবসময় কী থাকবে, বাইরে থাকবে। তাহলে এই নীতিকে কাজে লাগিয়ে তড়িৎ পর্দা তৈরি করা হয়। আধান সবসময় পরিবাহীর বাইরে পিছিয়ে থাকে, তাহলে এখানে যদি আধানটা বাইরে থাকে, তাহলে কোনো সময় একে ইফেক্ট ফেলতে পারবে না। এটাকে যদি তার জালি করে দাও, তাও এটা কি ইফেক্ট ফেলতে পারবে না, ঠিক আছে। তা তড়িৎ পর্দা হচ্ছে এটা ব্যবস্থাপনা, যেখানে হচ্ছে কি কোনো বদ্ধ স্থানকে বাইরের তড়িৎ আধান থেকে, আধানের প্রভাব থেকে মুক্ত রাখে। কোন নীতির উপর কাজ করে, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটার উপর ভিত্তি করে কাজ করা হয়, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে। তাহলে যে ব্যবস্থাপনার সাহায্যে কোনো আবদ্ধ স্থানকে বাহ্যিক আধানের প্রভাব থেকে মুক্ত রাখা হয়, তাকে বলা হয় তড়িৎ পর্দা। এটা হবে কি, একটা তার জালি করা হয়েছে, ভিতরে যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারো, যতই বাইরে আধান থাক না কেন, এখানে কোনো ইফেক্ট ফেলবে না। আর এটা হচ্ছে কি, ধরো এখানে একটা কি বদ্ধ ধাতব বাক্স করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও তড়িৎ পর্দা হিসেবে ব্যবহার করা হবে। ঠিক সেম জিনিস থাকে কি, ম্যাগনেটিক প্রুফ ঘড়ি থেকে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকেও মুক্ত রাখা হয়, সেটা পরবর্তীকালে দেখাবো, বলবো, এটা নোট করে নাও। আর একটা পদার্থ হচ্ছে দেবে ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল, দেখবে পড়েছ, অয়স্চম্বক পদার্থ, পরাচম্বক পদার্থ, তিরস্চম্বক পদার্থ, নিশ্চয়ই পড়েছো তোমরা, ক্লাস 10 বা 9-10 পড়েছো। সেখানে আছে কি, ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স, ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স বা মেটেরিয়াল বলতে পারো, বা মেটেরিয়াল। সেটা আবার কী জিনিস, ফেরো জিনিসগুলো কী করে, কিছু পরিমাণ ধরে রাখতে পারে, কিছু পরিমাণ ধরে রাখতে পারে। তাহলে যারা ধরে রাখতে পারবে তারা হচ্ছে কি ফেরো। তাহলে এখানে হচ্ছে কি, আবেশ ক্রিয়ার সময় কী হয়, যেসব পদার্থ কী হয়, কিছু পরিমাণ আবিষ্ট আধান ধরে রাখে, আবেশ ক্রিয়ায় পরীক্ষায় আরেকটা পদার্থ যে দেখবে ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স বা মেটেরিয়াল, তোমরা নিশ্চয়ই পড়েছো, আয়স্চম্বক পদার্থ, পরাচম্বক পদার্থ, তিরস্চম্বক পদার্থ, ঠিক ওরকম একটা পদার্থ হচ্ছে কি ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স বা মেটেরিয়াল। সেগুলো কি, তাহলে কি, আমরা যদি আবেশ ক্রিয়া ঘটাই, ধরো আবেশ ক্রিয়া ঘটানো হচ্ছে, এরকম পরীক্ষা হলো, আবেশের ফলে কী হলো, আবেশ ক্রিয়াটাকে সরিয়ে নেওয়া হলো, তারপরেও কী হবে, কিছু পরিমাণ আধান ধরে রাখবে। একটা পদ থেকে ধরো তড়িৎ চুম্বক ব্যবহার করেছি, তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করলাম, নিয়ে তারপর কারেন্টটা অফ করে দিলাম, তাহলে কী হবে, কারেন্ট অফ করার সঙ্গে সঙ্গে চুম্বকটা নষ্ট হয়ে যাওয়ার কথা, সে যদি ধরে রাখে, তাহলে সেটাকে বলা হয় কি,
ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক এখানে যদি আবিষ্ট আধানকে ধরে রাখে তাহলে সেটা হবে কি ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স। তাহলে কী লিখবো সংজ্ঞাটা, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আবেশক্রিয়ার সময় যেসব পদার্থ আবেশী আধানকে সরিয়ে নিলেও আবিষ্ট আধান ধরে রাখে। আর আমরা কি জানি, যতক্ষণ আবেশ সৃষ্টি করা হয় মানে আধানটাকে রাখা হয় ততক্ষণ কী হয় আবেশ, ধরো এখানে কী হলো পজিটিভ আধান আবিষ্ট করা হচ্ছে, এখানে এখানে একটা কি পজিটিভ আধান রাখা হচ্ছে, এখানে কি হলো নেগেটিভ হলো আর এখানে পজিটিভ হলো। যখন এই আধানটাকে সরিয়ে নেব তখন কি হয়, আবার এটা নিউট্রালাইজড হয়ে যায়, এটাকে সরিয়ে নিলে আবার এটা নিউট্রালাইজড হয়ে যায়, মানে আবেশ আধান আর বদ্ধ আধান আর মুক্ত আধান মিলে আবার নিউট্রালাইজড হয়ে যায়। কিন্তু এখানে কী হবে, তবু ধরে রেখে দেবে, ঠিক আছে, নোট করে নাও।